আজকে ভিডিও ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করেই কুণাল বোসের একটা পোস্ট দেখতে পেলাম। যে পোস্টটা তিনি করেছেন যে কোনো এক কর্পোরেট হাউস থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বক্তব্য রাখার জন্য। তিনি যেহেতু বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর, তার ভাষা বাংলা, তিনি সবসময় বাংলায় কথা বলে থাকেন এবং আমরা তাকে খুব ভালো করে চিনি। তিনি নেতাজিকে নিয়ে নানান রিসার্চ করেন বা গবেষণা করেন এবং বর্তমানে কিছুদিন আগে তিনি একটি বইও লিখেছেন, সুভাষ ফিরে এসেছিল, এবং সেই ডকুমেন্টারিগুলো বা তার রিসার্চটা কিন্তু প্রশংসামূলক, অবশ্যই প্রশংসা করতে হয়। তো তাকে এই কারণেই ওখানে ওই কর্পোরেট হাউসের অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে দেখলাম, যে তিনি বাংলা ভাষায় বক্তব্য রাখবেন। তাকে বলা হচ্ছে না, হিন্দি বা ইংলিশে বক্তব্য রাখলে তবেই অনুষ্ঠানটা করা সম্ভব। দেখুন, এই মানসিকতাটা কিন্তু খুব কুরুচিকর না। আমরা জানি ভারতবর্ষে অনেকগুলো জাতি, অনেকগুলো ভাষা মিলিত দেশ, নানান জাতির নানান ভাষা। গুজরাটের লোকেদের গুজরাটি ভাষা, মহারাষ্ট্রের লোকেদের মারাঠি ভাষা, উড়িষ্যার লোকেদের উড়িয়া ভাষা, তামিলের লোকেদের তেলেগু ভাষা, বঙ্গে পশ্চিমবাংলায় বাংলা ভাষা, এরকমভাবে আমাদের এখানে চলে আসছে। তাহলে এই ভাষাগত বিদ্বেষটা মেনে নেওয়া যায় না। দেখুন, এটা হওয়া উচিতও নয়, কারণ আমরা যেহেতু এতগুলো জাতি, এতগুলো ভাষার একটা দেশ, সেখানে এই রকম মানসিকতা থাকলে আপনি চলবেনটা কীভাবে? ধরুন আপনি বাইরে কোনো দেশে গেলেন, বাইরে কোনো রাজ্যে গেলেন, আপনার রাজ্য ছেড়ে, সেখানে গিয়ে তাদের ভাষাটাকেই তো আপনার প্রাধান্য দিতে হবে। আমরা ছোটোবেলা থেকে বাংলা পড়ি, ইংলিশ পড়ি, হিন্দি পড়ি, সংস্কৃত পড়ি, তাই বলে কি হিন্দিকে ঘৃণা করব না? চেষ্টা করব যে জায়গায় গিয়ে, যদি আমি আজ বিহারে যাই বা ঝাড়খণ্ডে যাই, সেখানে হিন্দি ভাষাটা বেশি চলে, তাহলে সেখানে আমাকে চেষ্টা করতে হবে যাতে যতটা সম্ভব আমি হিন্দি বলতে পারি। বা যদি আমার সেই ভাষাটা না জানা থাকে, যে স্টেটে আমি গেলাম সেই ভাষাটা না জানা থাকে, তাদের সম্মানার্থে, তাদের রেসপেক্ট দেবার জন্য আমাকে সেই ভাষাটা, যদি আমি কন্টিনিউ সেখানে থাকতে চাই, সেই ভাষাটা আমাকে শিখতে হবে। যতটা পারি তাদের সাথে কমিউনিকেশন করার জন্য সেই ভাষাটা আমায় শিখতে হবে। তো সেখানে তো বিদ্বেষ করার বা না আমার ভাষাই বলবো, ওই ভাষা বলবো না, এটা হওয়া উচিত নয় না। কারণ দেখুন, যে ভাষায় কথা বলে সেটা তার মাতৃভাষা। সে জন্মের পর মায়ের সাথে যে ভাষায় কথা বলে বড় হয়েছে, সেটা তার কাছে সবসময় প্রিয় হবে। আমার কাছে আমার বাংলা ভাষা খুব প্রিয়, কারণ ওটা আমার মাতৃভাষা। আমার বাংলা ভাষাকে কেউ ছোট করলে আমার অসুবিধা হবে, আমার তাকে ভালো লাগবে না। সেই রকমই যার যার ভাষা তার কাছে প্রিয়, সেটা রেসপেক্ট করা, সম্মান দেওয়া অবশ্যই দরকার। এবং বিপরীতে সেটাও আশা থাকবে, সেও আমার ভাষাটাকে সম্মান দেবে বা রেসপেক্ট করবে। এটা হচ্ছে মানসিকতা। এই যে যারা এইগুলো করছে, তার জন্য বদনাম হচ্ছে কিন্তু পুরো কমিউনিটিটা। আসলে মানসিকতাটা কিছু লোকের এমনই হয়ে দাঁড়িয়েছে যে তারা অন্যকেও সম্মান দিতে চাচ্ছে। তুমি একজনকে সম্মান দিলে তবেই তো সম্মানটা ফিরে পাবে। আজকে যে জিনিসটা ঘটলো সেটা নক্কারজনক, এবং সরকারকে এর প্রতি একটু নজর অবশ্যই দেওয়া উচিত, যাতে পশ্চিমবঙ্গের মতো জায়গায় বাংলাটাকে অবহেলা না করা হয়। কারণ বাঙালির ভাষাই হচ্ছে বাংলা ভাষা, সেটা তার মাতৃভাষা। তাই সরকারকে অবশ্যই বলবো, তারা যেন একটু নজর দেয় এবং বাংলা ভাষাটাকে যেন সম্মান দেওয়া হয়। কারণ বাংলা হচ্ছে এই বাংলা ভাষার ওপরেই নির্ভরশীল, অতএব তাকে সম্মান না দিয়ে তো চলে না। তাই সরকারের প্রতি আবেদন থাকবে, এই রকম ঘটনাগুলো যত কম ঘটে আমাদের রাজ্যে তত ভালো। ধন্যবাদ।